হুম, আচ্ছা। সো আই হোপ যে সবার ওই জিনিসপত্র মানে এখানে কেউ আছিস যারা এনসিআর এনপিআর এর ফর্মুলা গুলো জানিস না? স্যার স্যার কোন কোন ফর্মুলা? এনসিআর এনপিআর এই পারমুটেশন কম্বিনেশনের যে ফর্মুলা গুলো, সেই ফর্মুলা গুলো জানিস না এরকম কেউ আছিস কি? জানি স্যার, আমি মানে জাস্ট বল, মানে আই উইল বি হ্যাপি টু এক্সপ্লেন। আচ্ছা, তো দেখ, আহ ধরে নিচ্ছি আছিস, ঠিক আছে, ধরে নিচ্ছি যে সবারই মোটামুটি জানা রয়েছে। তো যেটা করব এখন তাহলে সেটা হচ্ছে জাস্ট মানে প্রথমে যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে হোয়াট ড্রাইভস কম্বিনেটরিক্স, লাইক দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর উইচ ইজ অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন টেকনিক। সেটা হলো যে মানে কম্বিনেট, আমি ফুল ফ্লেজেডলি কম্বিনেটরিক্স এর ক্লাস নিচ্ছি না, আমি জাস্ট মানে এটা হয়তো 1 ঘন্টা করাবো। তো 1 ঘন্টার জন্য আমি জাস্ট ওদেরকে বেসিক কিছু আইডিয়া বলবো অ্যান্ড অন্যান্য কিছু ফর্মুলা বলবো যেগুলো আহ, কাজে আসতে পারে। তো জিনিসটা হচ্ছে যে জাস্ট এই দুটো জিনিস জানলে, আমি যেটার কথা বলছিলাম যে এনসিআর আর এনপিআর, এর অ্যালজেব্রিক ভ্যালু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল টাইমস এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এনপিআর এর অ্যালজেব্রিক ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা হচ্ছে যে অ্যালজেব্রিক ভ্যালুর থেকেও এদের ডেফিনেশনটাকে তোর একদম খুব ভালোভাবে বোঝা অ্যান্ড সেটাকে অ্যাপ্লাই করা প্রবলেমে ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এনসিআর যে জিনিসটা, ঠিক আছে, তো এনসিআর জিনিসটা হচ্ছে নাম্বার অফ ওয়ে অফ চুজিং আর ডিস্টিংক্ট থিংস out of n distinct things choosing। এইটা হচ্ছে number of way of permuting. So permuting is choosing and arranging are distinct things out of n distinct things। এবার ব্যাপার হলো যে এই দুটো জিনিসের জন্য না খুব ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি থিংস, মানে সি থিংস ইন দ্য সেন্স যে মানে এক্স্যাক্টলি কিভাবে কি হচ্ছে। মানে ধর আমি তোকে বললাম যে তোর কাছে সে 7টা ডিস্টিংক্ট লেটার রয়েছে অ্যান্ড তাদের মধ্যে থেকে তোকে তোকে 3 লেটার ওয়ার্ড চুজ করতে, একটা 3 লেটার ওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে? তাদের মধ্যে থেকে ওয়ার্ড নেই, লেটার নেই, 7টা লেটার রয়েছে ডিস্টিংক্ট, তার মধ্যে থেকে 3 লেটার ওয়ার্ড তোকে তৈরি করতে হবে। তো এটা কোভাবে করা যায়? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মানে 7p3 হবে, তাই তো? হ্যাঁ এটা যে পারমিউটেশনের কেস সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যান্ড দ্য থিং ইজ, আমি টু সাম এক্সটেন্ট প্রেফার করি ফর্মুলা ইউজই না করা। তো পারমিউটেশন বা কম্বিনেশনের মানে কম্বিনেটরিক্স এর এজ এ হোল যখন আমি কাউন্ট করি ইভেন্ট, তখন এর একটা ইম্পর্টেন্ট ওয়ে রয়েছে টু মাল্টিপ্লাই, ঠিক আছে? মানে
এরকম ভাবে বইতে বা ইটস এ কারেক্ট এক্সপ্লেনেশন যে যদি তোর কাছে 7টা লেটার অ্যাভেলেবেল থাকে অ্যান্ড তোকে যদি 3টে লেটার ইউজ না করতে, তোকে যদি 3টে লেটার ইউজ করতে বলি, মানে 3 লেটার ওয়ার্ড তোকে বানাতে হবে, সেটা কভাবে করা যায়। তাহলে দেখ প্রথম লেটারটাতে কতগুলো অপশন রয়েছে, মানে প্রথম পজিশনটাতে একটা 3 লেটার ওয়ার্ড বানানোর জন্য প্রথম পজিশনটাতে কতগুলো অপশন রয়েছে, কি কি বসাতে পারিস? 7টা, রাইট? নাও ওয়ান্স ইউ প্লেস দ্য ফার্স্ট লেটার, ওয়ান্স ইউ ডিসাইড দ্য ফার্স্ট লেটার, সেকেন্ড লেটারটা কতগুলো অপশন রয়েছে? স্যার 6 6টা, কারণ একটা ইউজ আপ হয়ে গেছে। সিমিলারলি থার্ড লেটারটার 5টা। So 7 into 6 into 5 is the answer, which is actually equal to 7 factorial by 4 factorial. ঠিক আছে, the same way. জিনিসটা হচ্ছে যে আমার কাছে কম্বিনেটরিক্স শেখার জন্য এই জিনিসটা বোঝা ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান এই জিনিসটা বোঝা। মানে এটা বলছে দুটো জিনিস সেম, এটা কেন হচ্ছে মাল্টিপ্লিকেশনটা, অ্যান্ড হেন্স উই অ্যাকচুয়ালি গেট দ্য ফর্মুলা, সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে আমরা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই কেন করছি। অ্যান্ড তার জন্য এই জিনিসটা চোখে দেখতে পাওয়া খুব ইম্পর্টেন্ট যে কিভাবে লেটারগুলো অ্যারেঞ্জ হয়ে তোকে ডিফারেন্ট অপশন দিচ্ছে। সো আমি যখন তোকে এই কথাটা বলছি যে 3 লেটার ওয়ার্ড তৈরি করতে পারছি কত ভাবে, এর পেছনে কাইন্ড অফ একটা রয়েছে, ঠিক আছে, মানে একটা ট্রি লাইক স্ট্রাকচার ভাবতে পারলে জিনিসটা খুব সোজা হয়। মানে ধর তোর কাছে যদি আমি এরকম বলি যে ধর তোর কাছে এক দুই তিন চার রয়েছে অ্যান্ড সে 5 6 7 রয়েছে, ঠিক আছে, অ্যান্ড তুই এদের মধ্যে পেয়ারিং কিভাবে করতে পারছিস। তো তোকে এই জিনিসটা চোখে দেখা খুব ইম্পর্টেন্ট যে এই দুটো সেটের মধ্যে পেয়ারিং এভাবে হয় যে 1 5 1 6 1 7, 2 5 2 6 2 7, 3 5 3 6 3 7 অ্যান্ড 4 5 4 6 4 7। অ্যান্ড দেন আমরা এরকম পেয়ার, অ্যাকচুয়ালি কার্টেশিয়ান প্রোডাক্টস বলে, এরকম পেয়ার তোর কাছে কটা হচ্ছে তাহলে 4টে ইন্টু 3টে হচ্ছে, ঠিক আছে, 12টা হচ্ছে। এই যে প্রোডাক্টটা করতে পারছি, এই প্রোডাক্টটা কেন করতে পারছি এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এই যে স্ট্রাকচারটা বোঝা, এই স্ট্রাকচারটা দেখাও খুব ইম্পর্টেন্ট। তো এটা খুব ভিজুয়ালি যেভাবে তোদেরকে দেখানো যায় সেটা হচ্ছে যে ধর একটু ছোটখাটো কিছু ভাবা যাক, মানে আগেরবার 5 7টা 3টে বলেছিলাম, সেটা না করে লেটস টাকা বলছে 5টা অ্যান্ড 2টো, ঠিক আছে, যে তোর কাছে 5টা আর 3টে ধরা যাক, তোর কাছে 5 লেটার ওয়ার্ড রয়েছে, সেখান থেকে তোকে 3 লেটার ওয়ার্ড তৈরি করতে হবে। তো সেটা তো 5টা লেটার ধরা যাক এ বি সি ডি ই। তো প্রথমে যখন এ, তো প্রথম লেটারটা কি কি হতে পারছে, ক্যান বি ই, ইট ক্যান বি বি, ইট ক্যান বি সি, ইট ক্যান বি ডি, ইট ক্যান বি ই, ঠিক আছে। সেকেন্ড লেটারটা কি প্রথম লেটার যদি এ হয় তাহলে সেকেন্ড লেটার কি হতে পারছে, ইট ক্যান বি বি, ইট ক্যান বি সি, ইট ক্যান বি ডি, ইট ক্যান বি ই। তো যদি দুটো লেটার বলতাম, যদি 3টে লেটার না বলে দুটো লেটার বলতাম, তাহলে কি কি পসিবিলিটি হচ্ছে, এ বি, এ বি, এ সি, এ ডি, এই। সেম গোস ফর আউট হেয়ার, বি যদি প্রথম লেটার হয় তাহলে তোর অপশন কতগুলো হবে, এখানে হবে এ সি ডি ই। তো এখান থেকে 4টে 4টে করে ব্রাঞ্চ বেরোবে প্রত্যেকটা থেকে। তোমার ফোনটা নিয়ে যাবে, আমাদের এটা আপডেট হয়ে গেছে। মিউট কর যারা আছিস। হুম, এবার ওয়ান্স ইউ হ্যাভ ডিসাইডেড দ্য ফার্স্ট টু পজিশন সে এ আর বি, তো তখন থার্ড লেটারটার জন্য কি কি অপশন রয়েছে তোর কাছে, সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে। এইবার যেটা তোকে করতে হবে সেটা হচ্ছে যে এরকম করে প্রত্যেকটা থেকে 3টে 3টে করে বেরোবে। না এই 3টে জিনিস, মানে এই জিনিসপত্রগুলো কি কি মিন করে, মিন এটাই করে
যে if you go along a single branch, মানে A B C, then A B D, then A B E, like these are giving you outcomes, these are giving you different outcomes for different three letter words. Similarly ACB হতে পারতো, ACD হতে পারতো, ACE হতে পারতো। এরকম ভাবে প্রত্যেকটার জন্যই আমরা এক একটা করে ডিফারেন্ট পসিবল পাচ্ছি, এন্ড এভাবে আমরা সমস্ত পসিবিলিটি জেনারেট করতে পারছি। এন্ড তাহলে ভেবে দেখ যে কি হচ্ছে, এক একটা ব্রাঞ্চ যদি একটা পসিবিলিটি হয়, তাহলে এখানে কতগুলো ব্রাঞ্চ রয়েছে বল, কতগুলো ব্রাঞ্চ রয়েছে? প্রথমে 5টা রয়েছে, 5টা থেকে 4টে বেরোচ্ছে, তাহলে টোটাল সাব ব্রাঞ্চ তৈরি হলো 5 × 4, এন্ড সেই 4টে থেকে আবার 3টে বেরোচ্ছে, সো 5 × 4 × 3। তো অ্যান্সার হচ্ছে এই তোর বেসিক্যালি 60। এক্স্যাক্টলি এই ব্যাপারটা তোর এই একটু আগেই করলাম, ওই 7 × 4 6 × 5 যখন। সো তোদেরকে ট্রি লাইক স্ট্রাকচারটাকে একদম খুব ভালো করে চোখে দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে খুবই ভালো করে বুঝতে হবে, যাতে করে কিনা ইউ ক্যান লাইক ইউজ দ্য নাম্বার অফ অপশনস। মানে সবসময় যে এরকম পারমুটেশনের ফরম্যাটে তুই প্রবলেমটাকে ফেলে দিতে পারবি তা তো নয়, যে মানে এটা এক্স্যাক্টলি পারমুটেশনের প্রবলেম, সো এটা একটা পারমুটেশনের প্রবলেম তুই ফেলে দিতেই পারবি, কারণ তোর কাছে এখানে 5টা বা 7টা যতগুলো লেটার থাকুক না কেন, তার মধ্যে থেকে তুই 3টে লেটারকে চুজ করছিস, আর সেই 3টে লেটারকে অ্যারেঞ্জ করছিস। মানে এবিসি এসিবি তোর বিসিএসি এবি বিএসসি সিবিএ সমস্ত কিছুই পসিবিলিটি। তো ইউ আর চুজিং 3 লেটার, যে 3টে লেটারকে তুই ইউজ করবি, অ্যাজ ওয়েল এজ ইউ আর অ্যারেঞ্জিং দেম। দ্যাটস হাউ ইউ গেট like you can put it into the formula of permutation. Whereas এখানে আমি জাস্ট একদম ডাইরেক্টলি ফ্রম স্ক্র্যাচ করছি অপশন থেকে, লাইক প্রত্যেকটাতে কতগুলো করে অপশন হচ্ছে, সো এটা এই প্রসেসটা মোর এলিগেন্ট। এইবার জিনিসটা হচ্ছে যে দেয়ার উইল বি সাম পয়েন্ট, মানে প্রথমত যে জিনিসটা বোঝা উচিত সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কম্বিনেটোরিক্সে করিটা কি। কম্বিনেটোরিক্সে আমরা জেনারেলি যে টাইপের প্রবলেম করে থাকি, সেই প্রবলেমগুলোর মেনলি প্রবলেম স্টেটমেন্টটা হয় যে এই তোর কাছে এই মানে প্রথমে একটা বেস থাকে যে এই রয়েছে তোর কাছে, এই কন্ডিশন তুই করতে পারবি কি পারবি না, অ্যান্ড দেন ফাইনালি দের ইজ আ কোয়েশ্চেন যে তুই এই কন্ডিশন গুলো যেগুলো আগে বলে দেওয়া হয়েছে তার আন্ডারে তুই এই জিনিসটাকে কতভাবে করতে পারবি, ঠিক আছে? ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান ডু সামথিং, যেমন বললাম যে ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান অ্যারেঞ্জ, ইউ ক্যান ফর্ম আ 3 লেটার ওয়ার্ড, ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান ডু সামথিং এলস, ঠিক আছে? তো সবসময় প্রশ্নটা থাকে হচ্ছে ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান ডু দিস, ডু সাম ওয়ার্ক। মানে তো উই আর অলওয়েজ কাউন্টিং দ্য নাম্বার অফ পসিবিলিটি অফ সামথিং, ঠিক আছে? স্পেসিফিক্যালি স্পিকিং আমরা যেটা ম্যাথামেটিক্যাল টার্মসে বলে থাকি সেটা হচ্ছে ইন হাউ মেনি ওয়ে আ পার্টিকুলার ইভেন্ট ক্যান অকার। সো ইন দিস কেস ফর এক্সাম্পল আগের কেসটাতে ইভেন্টটা ছিল ফরমেশন অফ 3 লেটার ওয়ার্ড, ঠিক আছে? তো এরকম ভাবেই মোস্ট অফ দ্য প্রবলেম ইজ ইন হাউ মেনি ওয়ে আ সার্টেন থিং ক্যান অকার, আ সার্টেন ইভেন্ট ক্যান অকার। তো যে প্রবলেমটা তোদেরকে বলা থাকে সেই প্রবলেমটা মানে যে ইভেন্টটাকে তোকে কাউন্ট করতে হবে, ইভেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা। তো সেই ইভেন্টটা জেনারেলি খুব কমপ্লেক্স হয় আমাদের প্রবলেম, ঠিক আছে? অফকোর্স, মানে নইলে প্রবলেমটা দিতই না। তো এই ইভেন্টের যে অকারেন্স সেটাকে আমরা এইভাবে কাউন্ট করতে পারি যে আগের বারের মতো আইদের একটা প্যাটার্ন ভাবতে পারি, যে এই প্যাটার্ন আমাকে ফলো করলে পরে আই গেট অল দ্য পসিবিলিটিস, রাইট? যে এই প্যাটার্নটা যদি আমি ভাবতে পারি দেন আই গেট অল দ্য পসিবিলিটি যে কতভাবে হচ্ছে, মানে আউটকাম গুলোর একটা পসিবিলিটি ভাবতে পারি। অ্যান্ড আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কমপ্লেক্স প্রবলেম গুলোকে তোর সিম্পলার প্রবলেমে ভেঙে নিতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধর তোর কাছে এরকম 4টে পয়েন্ট রয়েছে, সো দিস রিপ্রেজেন্ট 4 প্লেসেস। এটা ধর এ, ঠিক আছে? তোর কাছে 4টে জায়গা রয়েছে। এবার
এই চারটে যে জায়গা এ বি সি এন্ড ডি, তো এরা এভাবে কানেক্টেড, মানে এ থেকে বি এর তে যাওয়ার জন্য তিনটে ডিফারেন্ট রাস্তা রয়েছে, বি থেকে ডিতে যাওয়ার জন্য তিনটে ডিফারেন্ট জায়গা রয়েছে, এ থেকে সিতে যাওয়ার জন্য দুটো ডিফারেন্ট রাস্তা রয়েছে, এন্ড সি থেকে ডিতে যাওয়ার জন্য চারটে ডিফারেন্ট রাস্তা রয়েছে। ওকে, তো এবার আমার প্রশ্ন হচ্ছে, মানে তোকে আলটিমেটলি যেটা করতে হবে এটা হচ্ছে ইউ হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ে ইউ ক্যান গো ফ্রম এ টু ডি। ঠিক আছে, ইউ হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ে ইউ ক্যান গো টু এ টু ডি। তো এ থেকে ডিতে যাওয়ার জন্য কতগুলো ডিফারেন্ট রুট এক্সিস্ট করে। এ থেকে ডিতে যাওয়ার জন্য তোকে ভায়া বি এন্ড সি যেতে হবে। সো এ থেকে ডিতে যাওয়ার জন্য কতগুলো ডিফারেন্ট রুট এক্সিস্ট করে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? 17. Sir, 17. ওকে, 70। সো আচ্ছা, কার কার 17 ছাড়া অন্য কোনো অ্যান্সার মনে হচ্ছে? কারোর কি? ওকে, কারণ না। এর ব্যাপারটা হচ্ছে যে তোদের যে 17 মনে হচ্ছে, ওয়াই দিস? বিকজ ইটস আ ভেরি ইজি প্রবলেম, রাইট? এটা সোজা প্রবলেম, তাই তো? মানে কেউ আছে যার কাছে যে সলভ করে দিয়ে জানি, মনে হচ্ছে ব্যাপারটা বেশ কঠিন অঙ্কটা। অফকোর্স না, ইটস আ ভেরি ইজি প্রবলেম, অ্যান্ড 17 জিনিসটা আই বিলিভ খুবই ইনস্টিংক্টিংলি তোদের কাছে অ্যান্সারটা এসছে। এবার জিনিসটা হচ্ছে যে তোরা ভাব যে লেটস ট্রাই টু ব্রেক ডাউন দ্য অ্যান্সার। এই যে 17 সংখ্যাটা পেয়েছিস, ঠিক আছে, কিভাবে পেয়েছিস? কি কি ক্যালকুলেশন করেছিস 17 সংখ্যাটা পাওয়ার জন্য? একদম ভেরি মাইনিউট ক্যালকুলেশন গুলো বল আমার। কেউ একটা বল। স্যার এ থেকে ডি ভায়া বি দিয়ে যতগুলো ক্যালকুলেশন প্লাস আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্য রিজন, জাস্ট আমাকে নাম্বারের ক্যালকুলেশনটা বল। এ থেকে বি তে যাওয়ার জন্য তিনটে রুট আছে, না, এগেইন আই আবার বি থেকে ডোন্ট ডি ওয়ান্ট টু গেট দ্য, ডোন্ট ওয়ান্ট টু নো যে কি কি করেছিস, মানে হোয়াট ইজ দ্য প্রবলেম। আই জাস্ট ওয়ান্ট টু নো যে কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যা গুণ করেছিস, মানে কার সঙ্গে কি গুণ করেছিস, হোয়াট আর দ্য নাম্বারস ইউ মাল্টিপ্লাইড এন্ড অ্যাডেড টু গেট 17, যে সেটা বল 3 আমাকে। ইন্টু স্যার এ 3 থেকে প্লাস এ 4 থেকে ইন্টু বি 2। এর তিনটের সাথে বি থেকে ডি এর তিনটে মাল্টিপ্লাই করেছি, আর সেটার সাথে এ থেকে সি এর দুটোর সাথে রাইট, সি যদি থেকে আমি ডি এটাই এর জানতে চারটে। চাইছিলাম যে তুই 3 ইন্টু 3 করেছিস অ্যান্ড দেন 2 ইন্টু 4 করেছিস। ঠিক আছে, হ্যাঁ, তো 2 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 দ্যাট গিভস ইউ তোর তো 70। তো অ্যাজ আই ক্যান সি যে অঙ্কটা করার পথে তুই দুটো মাল্টিপ্লিকেশন করেছিস, একটা অ্যাডিশন করেছিস। মাল্টিপ্লিকেশন গুলো সেম টাইপের মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন একটাই করেছিস, ঠিক আছে। এবার লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে এখানে, মানে ধর এ থেকে বি তে যাওয়ার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো হচ্ছে, নাম দেওয়া যাক A1 A2 A3, আর বি থেকে ডিতে যাওয়ার জন্য যে রাস্তাগুলো সেটা হচ্ছে B1 B2 B3। এ থেকে সি তে যাওয়ার রাস্তাগুলো ধরা যাক C1 C2, আর সি থেকে ডিতে যাওয়ার রাস্তাগুলো ধরা যাক D1 D2 D3 D4। তাহলে আমাকে বল যে লাইক লিস্ট মি দ্য রুটস। ইট ক্যান বি A1 B1, it can be A1 B2, it can be A1 B3, it can be A2 B1,
A2 B2, A2 B3, and A3 B1, A3 B2, A3 B3. And same goes for out here as well. C1 D1, C1 D2, C1 D3, C1 D4, and C2 D1, C2 D3, D2, C2 D3, C2 D4. Now we can of course see some pattern. ঠিক আছে, এবার এই প্যাটার্ন গুলোকে মানে এটা তো একটা এই প্রবলেমের জন্য গেল, we can almost see, we can list all the things. ঠিক আছে, so it's very easy to see the pattern out here. প্রশ্ন হচ্ছে যে সবসময় তো এরকম হবে না, মানে সবসময় এত সোজা টার্মস থাকবে না, এত ছোট ছোট টার্মস থাকবে। তো সবসময় যখনই তুই কোনো কোনো কঠিন প্রশ্ন পাবি না, তখনই ভাববি যে প্রশ্নটাকে স্কেলেবল কি করে করতে পারবি, স্কেলেবল অ্যান্ড as well as মানে স্কেলেবল করা মানে হচ্ছে যে তোর কাছে যদি একটা বিশাল বড় নাম্বার থাকতো, দেন how you can use the pattern to get that. ঠিক আছে, মানে কারণ বিশাল বড় নাম্বার থাকলে এরকম চট করে তুই সমস্ত পাবি না। ঠিক আছে, সমস্ত তোর মানে লিস্ট ডাউন করতে পারবি। তো তার জন্য আই জাস্ট ওয়ান্ট টু ব্রেক ডাউন যে কখন অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন গুলো আসবে। এটা একটা খুব ভালো এক্সাম্পল। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে এ থেকে ডি তে যাওয়া, আমাদের ইভেন্টটা হচ্ছে এটা, রাইট? যে এ থেকে ডি তে যাওয়াটা আমি কতভাবে করতে পারি। এবার এই এ থেকে ডি তে যাওয়া এটা অ্যাকচুয়ালি দুভাবে করা যায়। এক, এ থেকে ডি তে যাওয়া ভায়া বি, আর এ থেকে ডি তে যাওয়া ভায়া সি। অ্যান্ড আমি অলরেডি কথাটা বলে ফেলেছি যে দিস ইজ অ্যান অর কাইন্ড অফ কনজাংশন। ঠিক আছে, যে এদের মধ্যে কোনো একটাকে করতে হবে। সেম ভাবে এ থেকে বি তে যাও, এ থেকে ডি তে যাও ভায়া বি, এই ইভেন্টটাকে দুটো ভাগে ভাঙা যায়। একটা হচ্ছে এ থেকে বি তে যাওয়া, বি থেকে ডি তে যাওয়া, এন্ড সেম হিয়ার। তো এরা কি ধরনের কনজাংশন? এন্ড এর জন্য তিনটে রুট রয়েছে, এর জন্য তিনটে রুট রয়েছে, এর জন্য দুটো, এর জন্য চারটে। তো তোরা যেটা করেছিস সেটা হচ্ছে এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই করেছিস, করে এটার জন্য 9টা পেয়েছিস, এটার জন্য 8টা পেয়েছিস, এই দুটোকে অ্যাড করে তুই 17 পেয়েছিস। তো ফান্ডাটা খুব সিম্পল। অ্যান্ড কাইন্ড অফ কনজাংশন থাকলে, অ্যান্ড যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, সো দিজ আর কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। মানে তলার অ্যান্ড কাইন্ড অফ কনজাংশন, যেটা ডি লিখে ফেলেছে, অ্যান্ড কাইন্ড অফ কনজাংশন যেটা, ঠিক আছে, সেটার মানে সেগুলো মানে সেগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। ইন্ডিপেন্ডেন্ট কথাটা কেন বলছি? ইন্ডিপেন্ডেন্ট কথাটা এই কারণেই বলছি যে দেখ, তোরা যখন এই এ থেকে ডি যা চুজ করেছিলি ভায়া বি, তখন যে রুট গুলো ভাবা হয়েছিল সেই রুট গুলো হচ্ছে এটা। আমরা তাই করি জেনারেলি। ঠিক আছে, মানে অফকোর্স প্রবলেমে কোনো কিছু স্পেসিফিক্যালি মেনশন করা থাকে না। তো ব্যাপারটা হচ্ছে যে বাট স্টিল আমরা একটা ছোট অ্যাজাম্পশন করে ফেলি। ঠিক আছে, মানে যে অ্যাজাম্পশনটা করাই উচিত, সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমরা এ থেকে বি তে যে রাস্তাটা সিলেক্ট করছি, ইট ডাজন্ট এফেক্ট আমি বি থেকে ডিতে যাওয়ার জন্য কোন রাস্তাটা সিলেক্ট করব। আমি যদি এ থেকে বিতে যাওয়ার জন্য A1টা সিলেক্ট করি, স্টিল আই হ্যাভ দ্য লিবার্টি অফ চুজিং এনি 3 অফ দ্য রুটস ফর গোয়িং ফ্রম বি টু ডি। A2 এর জন্যও তাই, A3 এর জন্যও তাই। তো এ থেকে বিতে যাচ্ছি কোন রুট দিয়ে, সেই চয়েসটা, সেই ডিসিশনটা কোনো মতেই বি থেকে ডিতে যাচ্ছি কোন রুট দিয়ে, সেটাকে এফেক্ট করে না। অ্যান্ড সেম ফর দ্য A2C and C2D as well. দ্যাটস ওয়াই, যেহেতু এফেক্ট করে না, দ্যাটস ওয়াই দে আর কল ইন্ডিপেন্ডেন্ট। এই দুটো জিনিস ইন্ডিপেন্ডেন্টলি ঘটছে। তো ইন্ডিপেন্ডেন্ট থাকলে, আর যখন অ্যান্ড টাইপ অফ কনজাংশন হয়েছে, এই দুটোকেই হতে হবে ইন অর্ডার টু গেট দ্য হায়ার ইভেন্ট, তখন আমরা মাল্টিপ্লাই করি। অ্যান্ড অর কাইন্ড অফ জিনিস থাকলে এগুলোকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট।
সো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস মানে হচ্ছে অফকোর্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যেটা একে অপরকে এক্সক্লুড করে। ঠিক আছে, which cannot occur together, সেগুলোকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলি। সো এ থেকে ডি তে যাওয়া ভায়া বি, এ থেকে ডি তে যাওয়া ভায়া সি, these are called mutually exclusive events. And any type of মানে অনেক কিছু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে যখন আমরা প্রচুর প্রবলেমে উই জাস্ট ডিভাইড থিংস ইনটু কেসেস, ঠিক আছে, যে এটা হতে পারে বা এটা হতে পারে বা এটা হতে পারে, দেন প্রত্যেকটাকে কাউন্ট করি আলাদা আলাদা করে। দিস আর অল মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আমরা যেটা করি সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টে ভেঙে দিই, যেগুলো অল টাইপের ইভেন্ট হয়, যে এদের মধ্যে একটাই হতে পারে, যে কোনো একটা একবারে। তো এরকম টাইপের থাকলে আমরা কি করি, আমরা অ্যাড করি। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন টেকনিক ফর কম্বিনেটরিক্স। এই জিনিসটা ভালো করে জানলে পরে you can actually know everything, ঠিক আছে, মানে you can actually do any problem, যে কখন তোকে অ্যাডিশন করতে হবে, কখন মাল্টিপ্লিকেশন করতে হবে, as well as seeing this kind of pattern, মানে এই ট্রি লাইক স্ট্রাকচারটাকে বোঝায়। মানে এটা তো জাস্ট ওয়ার্ডের জন্য বললাম, এটা বহু ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, সো এই বেসিক্সটা বললাম, তোর এইগুলো তোরা জানিস বললি। অ্যান্ড এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মানে কম্বিনেটরিক্স আর পারমুটেশনের মধ্যে একটা জিনিস দেখা খুব ইম্পর্টেন্ট, মানে জাস্ট টু ভিজুয়ালাইজ করা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে মানে যখন চুজ করতে বলি তখন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে দে ডোন্ট ম্যাটার, মানে দ্য অর্ডার ডাজন্ট ম্যাটার। সো এবিসি আর এসিবি সেম জিনিস, সো তুই যে কোনো একটা কনসিডার করলেই হবে। অ্যান্ড আমরা জানি যে তোর কাছে যদি 3টে লেটার থাকে তাহলে তাকে কভাবে অ্যারেঞ্জ করা যায়, 3টে লেটারকে একসাথে কভাবে অ্যারেঞ্জ করা যায়। দ্য আনসার ইজ 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? সো তো তুই যদি 3টে লেটারকে চয়েস করিস, ধর এবিসি কে চয়েস করলি, তুই এবিসি কে কভাবে ঘুরিয়ে মানে তুই অ্যারেঞ্জ করতে পারবি 3 ফ্যাক্টোরিয়াল হইতে, রাইট? সো এরকম ভাবে তুই যতগুলো 3টে ফ্যাক্টোরিয়ালের, মানে ধর তোর কাছে 5টা লেটার রয়েছে, তার মধ্যে থেকে তোকে 3টে চয়েস করতে হবে। ইউ ক্যান ডু দ্যাট ইন 5C3 ওয়েজ। এবার তোর প্রত্যেকটা চয়েসকে তুই 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে রোটেট করতে, অ্যারেঞ্জ করতে পারছিস। তাহলে চয়েস এন্ড অ্যারেঞ্জমেন্টের টোটাল হয়ে যাচ্ছে 5C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এন্ড দ্যাট অ্যাকচুয়ালি গিভস ইউ, ভেবে দেখ, 5P3। তো এই জিনিসটা ভালো করে আগেন বুঝতে হবে, যে তুই যদি একটা জিনিসকে চয়েস করিস, করে অ্যারেঞ্জ করিস, প্রত্যেকটা কভাবে অ্যারেঞ্জ করা যায়, সেটা মাল্টিপ্লাই করিস, ইউ আর অ্যাকচুয়ালি গেটিং দ্য পারমুটেশন থিং, ঠিক আছে। এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ সবসময় এই জিনিসপত্রগুলো এত সুন্দর হবে না। মানে এই চয়েস এর জন্য এটা হবে বা পারমুট করা, এরকম এই ফ্যাক্টোরিয়াল হতে পারমুট করা যাবে, সবসময় কিন্তু ব্যাপারটা এত ইয়ে হবে না। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা জাস্ট একটু ভিজুয়ালাইজ করা ইম্পর্টেন্ট। এরপরে আমি জাস্ট চটপট করে কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এরপরে একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে যে পারমিউটেশন উইথ রিপিটেশন বলে একটা ব্যাপার আসে। অ্যান্ড এইটা এভাবে আসে যে এই কথাটার মানে হল যে তোর কাছে ধর এরকম 5টা লেটার রয়েছে, সরি 6টা লেটার রয়েছে, না যার মধ্যে 2টো এ, 3টে বি, একটা সি। এন্ড আমি তোকে বললাম যে এই 6টা লেটারকে অ্যারেঞ্জ করতে কভাবে অ্যারেঞ্জ করা যায় 6টা লেটারকেই। দ্য অ্যান্সার উড বি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? মানে হলো টোটাল নাম্বার অফ লেটার্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই যে রিপিটিং লেটারের যে ফ্রিকোয়েন্সি গুলো তাদের ফ্যাক্টোরিয়ালের মাল্টিপ্লিকেশন। এটা কে কে জানতিস না? কেউ আছে সেখানে যে জানতিস না? ওকে, এটাও স্যার সবাই, একবার বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ। তো তোকে মানে তো ওকে, দেখ, দিস ইজ ডিফারেন্ট ফ্রম পারমিউটেশন, ঠিক আছে? মানে জাস্ট অ্যারেঞ্জ করার থেকে ডিফারেন্ট, কারণ আমরা এতক্ষণ যা সমস্ত জিনিসপত্র পড়েছি তাতে আমাদের কাছে সমস্ত কিছু ডিস্টিংক্ট ছিল, ঠিক আছে? কারণ সবকিছু ডিস্টিংক্ট মেনশন করা আছে। হেয়ার ইজ নট, এটা ডিস্টিংক্ট নয়। এরা তোর কাছে দুটো সেম টাইপের জিনিস রয়েছে, 3টে বি রয়েছে আর একটা সি রয়েছে। তো অফকোর্স বুঝতে পারছিস যে আমি যদি একে অ্যারেঞ্জ করতে যাই কম্পেয়ার টু তোর কাছে জাস্ট 6টা ডিস্টিংক্ট লেটার রয়েছে, এর নাম্বার অফ পসিবিলিটি উইল বি লেস দ্যান অ্যারেঞ্জিং ডিস্টিংক্ট 6 লেটার্স, রাইট? কারণ এর কাছে রিপিটেশন রয়েছে। সো অফকোর্স বেস জিনিসপত্রগুলো মানে মানে অফকোর্স দ্য নাম্বার অফ ভ্যারিয়েশনস আর লেস ফর ইউ, কারণ জিনিসপত্র রিপিট করছে। এবার তাহলে যদি আমি তোকে প্রশ্ন করি যে তো 6টাকে অ্যারেঞ্জ করা যায় কভাবে, 6টা জিনিসকে কভাবে, 6টা ডিস্টিংক্ট লেটারকে কভাবে অ্যারেঞ্জ করা যায়? দ্য অ্যান্সার ইজ 6 ফ্যাক্টোরিয়াল। এইবার এই 6টাকে কভাবে অ্যারেঞ্জ করা যাবে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এগেইন ইউ গেট দ্য টোটাল নাম্বার অফ লেটার। এখানে 6টা লেটার রয়েছে, সো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, তুই দেখবি যে রিপিটেশন কটা কটা করে হচ্ছে। এ দুটো হচ্ছে, তো তলায় আমি ডিভাইড করবো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। বি 3টে হচ্ছে, ডিভাইড করবো আমি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। সি কি হচ্ছে, সে রিপিট করছে না বা একটা হচ্ছে, সো 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো। 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তো সেটা দিয়ে ডিভাইড করার কোনো মানে হয় না। তো পারমুটেশন যখন তোর কাছে তোর ইয়ে থাকবে, তোর অনেকগুলো জিনিস দিয়ে দেবো যেখানে বেশ কিছু রিপিটেশন রয়েছে, মানে সেম অবজেক্ট বারবার অ্যাপিয়ার করছে ওই কালেকশনটাতে, আর আমি বলবো যে এদেরকে অ্যারেঞ্জ করা যায় কভাবে। দ্য অ্যান্সার উড বি, প্রথমে টোটাল নাম্বার অফ লেটার্স কাউন্ট করবি, সেটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটেশন কটা কটা করে হচ্ছে সেই ফ্যাক্টোরিয়াল গুলোকে দিয়ে ডিভাইড করবি। কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল কেন, মানে ফ্যাক্টোরিয়াল কেন আছে? না আমরা তো বি গুলোকে তো ইনডিস্টিংগুইশেবল ধরছি না। হ্যাঁ, তো ওই কারণে তো ডিভাইড করছে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। আমি বুঝতে পারলাম না তো প্রশ্ন কিন্তু 3 ফ্যাক্টোরিয়ালটা আসছে কোথা থেকে? আসছে কোথা থেকে, আমি সেটা তো এক্সপ্লেন করছি না, দিস ইজ আ ফর্মুলা। মানে আই ক্যান এক্সপ্লেন যে কোথা থেকে আসছে, কিন্তু মানে মানে হোয়াট ইজ ইউর কোশ্চেন আমি সেটা বুঝতে পারছি না। 3 ফ্যাক্টোরিয়াল আসছে কোত্থেকে মানে কি? মানে তুই বুঝতে পারছিস তো যে কিছু একটা কম হবে? না মানে বি 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 গুলো যে মানে ইনডিস্টিংগুইশেবল, তাহলে আমরা ওইটাকে 3 ফ্যাক্টোরিয়াল কেন ধরছি? 3 ধরলেই তো হয়। আরে না, মানে কি 3 ধরলেই হয় মানেটা কি? মানে এটা মানে আই ডোন্ট গেট দ্য প্রবলেম। মানে তোর তোর কথা মানে তুই এরকম একটা প্রবলেম প্রশ্ন করছিস যে সে তোর কাছে এক্স রয়েছে, মানে 3 রয়েছে, অ্যান্ড ফর কোন একটা পার্টিকুলার ফর্মুলাতে 3 স্কোয়ার রয়েছে, তুই প্রশ্ন করছিস যে 3 স্কোয়ারের বদলে 3 ধরলেই তো হয়। মানে ইটস নট লাইক দ্যাট। মানে জিনিসপত্র তো কোন একটা পার্টিকুলার মানে এটা তো কাউন্ট করা যায় না। মানে দেয়ার আর প্রুফ যে কেন এটা হচ্ছে। আমি যে সেই প্রুফটা এখন তোকে বলছি না, মানে কারণ বললে টাইম শেষ হয়ে যাবে। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যেটা বলছি সেটা হচ্ছে যে রাইট, সো পারমুটেশন উইথ রিপিটেশন যখন এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল লাইক, মানে তখন তোকে এই নাম্বার অফ রিপিটেশনের ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। বাট খেয়াল করার বিষয় হচ্ছে যে দিস ইজ অনলি ট্রু যখন সব কটাকে অ্যারেঞ্জ করতে বলছে।
যদি আমি বলতাম যে এই 6টা লেটার থেকে 3টে লেটার নিয়ে আমাকে অ্যারেঞ্জ করে দেখা, 3টে লেটার নিয়ে একটা ওয়ার্ড তৈরি করে দেখা, তাহলে অ্যান্সার কি হতো? আমি যদি বলি যে এই 6টা লেটার থেকে 3টে লেটার নিয়ে আমার কতগুলো ওয়ার্ড তুই তৈরি করতে পারবি, দ্য লেটার্স ক্যান বি লাইক এ বি, ইট ক্যান বি এ সি, ইট ক্যান বি অল 3 বিজ, বাট সেক্ষেত্রে অ্যান্সারটা কত হতো? সেখান থেকে কি নর্মালি পারমুটেশনের ফর্মুলাতে ইউজ করতে পারতাম? এনপিআর কি ইউজ করতে পারতাম? দ্য অ্যান্সার ইজ নো, উই কান্ট। কারণ এনপিআর এ খুব স্ট্রিক্টলি বলা আছে যে দ্যাট রেজাল্ট ইজ ট্রু যখন কিনা তোর কাছে all the things are distinct and what you are choosing is also and arranging is also distinct. So of course NPR এর যে কেসটা সেটা হবে না এখানে। পারমুটেশন উইথ রিপিটেশন যেটা, সেটা হচ্ছে অনলি ফর দ্য কেস যখন তুই সব কটাকে অ্যারেঞ্জ করছিস, সব কটা লেটারকে একসাথে পারমিউট করছিস, তার মধ্যে থেকে একটা ছোট পার্টকে পারমিউট করার জন্য কিন্তু পারমিউটেশনের ফর্মুলা কিন্তু লাগে না, বা এরকম কোনো অ্যাডজাস্টমেন্টও করা যায় না। সেটা একটা মোর কমপ্লেক্স প্রবলেম হয়, সেগুলোকে হ্যান্ডেল করার জন্য ইটস বেসিক্যালি কেস স্পেসিফিক। দেয়ার ইজ নো সাচ ফর্মুলা, তোকে অ্যাকচুয়ালি প্রবলেমটাকে দেখতে হবে, দেখে করতে হবে। বাট করা যায়, মানে খুব খুব সোজাভাবেই করা যায়, বাট ওই ফর্মুলা একটা ক্লোজ ফর্ম কিছুভাবে লেখা যায় না, কারণ প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও থাকে। ঠিক আছে, এই জিনিসটা হলো, এই জিনিসটা একটা শেখার জিনিস, পারমুটেশন ইজ রিপিটেশন। আর কিছু ছোটখাটো জিনিস রয়েছে। এক, যেটা আমরা বলি number of non-negative integral solution. ঠিক আছে, সো নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশনে যেটা হয় সেটা হচ্ছে যে ইটস লাইক আ ডিস্ট্রিবিউশন থিং, যে তোর কাছে ধর 12টা জিনিস রয়েছে, ঠিক আছে, অ্যান্ড 12টা সেম জিনিস, সে অ্যাপেলস অর বলস। সো ধর তোর কাছে 12টা আইডেন্টিক্যাল অ্যাপেলস রয়েছে, অ্যান্ড তোকে জিনিসটাকে 3 জনের মধ্যে ডিভাইড করে দিতে হবে, ঠিক আছে, বা 4 জনের মধ্যে ডিভাইড করে দিতে হবে। 12 apples, important to understand is 12 identical apples যাকে তুই ডিভাইড করবি। among 4 persons. Okay, so the number of way to do that is 23. huh? 12 plus 4 minus 1, C4 minus 1. Exactly, মানে 12 plus 4 minus 1, C4 minus 1. So যদি n টা আইডেন্টিক্যাল অ্যাপেল থাকে, and যদি r টা পার্সন থাকে যার মধ্যে তোকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়, the number of way to do that is n plus r minus 1, cr minus 1. ঠিক আছে, সো এটা ফর্মুলা, ইটস কল্ড দ্য নাম্বার অফ non-negative integral solution. The question is যে হ্যাঁ, এই উদ্ভট নামটা কেন, মানে why is the integral solution coming out here? তো এখানেও একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ব্যাপার বোঝার কথা, সেটা হচ্ছে যে সব সময় না তোকে যে প্রবলেমটা দেবে, সেই প্রবলেমটা যে খুব ভালোভাবে ইন্টারপ্রিটেবল হবে ইন টার্মস অফ কম্বিনেটরিক্স তা নয় কিন্তু, ঠিক আছে। মানে অনেক সময় অনেক প্রবলেম দেয় যে প্রবলেমটাকে চোখের মানে জাস্ট
মানে তুই বুঝতে পারছিস যে কম্বিনেটোরিক্স ইজ বেসিক্যালি মানে ইট বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য লাইক আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাটার্ন অ্যামং দ্য আউটকামস। যে জিনিসটাকে তোকে কাউন্ট করতে হচ্ছে তার তার অনেক রকম আউটকাম হতে পারে, সেই প্রশ্ন থাকে সেই আউটকাম গুলোই কতগুলো সেটাকে কাউন্ট করা। অ্যান্ড তোর কাজ হয় সেই আউটকাম গুলোকে জেনারেশন মানে সেই আউটকাম গুলোকে তৈরি করার যে প্রসেসটা তার প্যাটার্নটাকে আন্ডারস্ট্যান্ড বোঝা, বুঝলে পরেই হয়ে যায়। ঠিক আছে, এবার অনেক সময় অনেক প্রবলেম দিয়ে দেয় যে প্রবলেম অ্যাকচুয়ালি এভাবে সত্যিকারেরই বোঝা প্রবলেম মানে সুবিধার হয় না। ঠিক আছে, মানে ইউ জাস্ট কান্ট মানে মানে প্রবলেমটাই ফ্রেম করা, মানে আই এম নট সেইং যে প্যাটার্ন বোঝাটা খুব ডিফিকাল্ট, আমি বলছি যে প্রবলেমটাকেই অ্যাজ এ হোল ইন টার্মস অফ কম্বিনেটোরিক্স বোঝা খুব চাপের হয়। ইন দ্যাট কেস আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা প্রবলেমটাকে ম্যাপ করি টু আ ডিফারেন্ট প্রবলেম, যে প্রবলেমটা এসেনশিয়ালি সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মানে বাট ইন আ ডিফারেন্ট সেটিং। মানে হলো যে ইফ আই থিঙ্ক অফ an equation which looks like this, যে x1 plus x2 plus x3 equal to 12, যেখানে xi গুলো সব ইন্টিজার and xi গুলো সব গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে নন নেগেটিভ। and আমি যদি বলি যে এর কতগুলো সলিউশন পসিবল, সো দ্য সলিউশনস ক্যান বি এনিথিং, লাইক ইট ক্যান বি 0 অ্যাজ ওয়েল, মানে ধর it can be 6 6 0, it can be 1 4 7, it can be 7 1 4, মানে জাস্ট মানে এটার এটা ডিফারেন্ট, কারণ এক্ষেত্রে x1 টা 1 x3 টা 7, এক্ষেত্রে x1 টা 7 x3 টা 4। তো এরকম যত পসিবিলিটি হচ্ছে, মানে এই ইকুয়েশনটার যতগুলো সলিউশন এভাবে জেনারেট করা যায়, দ্যাট উড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ওয়ে অফ ডিস্ট্রিবিউশন। কারণ হচ্ছে ইফ ইউ থিঙ্ক যে তুই x1 হচ্ছে the number of apples you are giving to the first person, x2 হচ্ছে the number of apples you are giving to the second person, and x3 is the number of apples you are giving to the third person, x1 plus x2 plus x3 should add up to 12. ঠিক আছে, and যেহেতু অ্যাপেল গুলো আইডেন্টিক্যাল, তাই কে কোন অ্যাপেলটা পাচ্ছে it really doesn't matter, all it matters is কে কটা করে পাচ্ছে। That's how you can differ the way of distribution, that will be the like the separating point for like two distribution। ঠিক আছে, সো বুঝতে পারছিস তো যে এর যতগুলো সলিউশন হচ্ছে, মানে এই সলিউশনটার জন্য 6টা প্রথম লোকটা পাচ্ছে, 6টা সেকেন্ড লোকটা পাচ্ছে, 0টা থার্ড লোকটা পাচ্ছে। পরেরটার জন্য 1টা প্রথম লোকটা, 4টে সেকেন্ড লোকটা, 7টা থার্ড লোক। তো এর যতগুলো সলিউশন হবে এখানেও ততগুলো সলিউশন হবে, দুটো সেম, কারণ দুটো সিনারিও বাট ডিফারেন্ট ওয়ার্ডে লেখা। তো অ্যাকচুয়ালি উই ক্যান কাউন্ট টু গেট যে এর নাম্বার অফ সলিউশন হয় এটা। ঠিক আছে, মানে এই টাইপের ইকুয়েশনের হেন্স সলিউশন হয় n plus r minus 1 c r minus 1, দুটো সেম প্রবলেম, জাস্ট দুটো ডিফারেন্ট ফরম্যাটে লেখা হয়েছে। এন্ড দ্যাটস ওয়াই দ্য নেম নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন। দুটো সেম প্রবলেম, জাস্ট দুটো ডিফারেন্ট ওয়েতে লেখা। এইবার অ্যাকচুয়ালি এর সাথে না দ্যাট ইজ সামথিং কল্ড বল অ্যান্ড বার প্রবলেম, এর সাথে বল অ্যান্ড বার প্রবলেমও সিমিলার, সেটাও দেখানো যায়, বাট সেটা আরেকটু কমপ্লেক্স, এন্ড অন্য কোনো একদিন আসবে। ঠিক আছে, আই হোপ আই ক্যান গিভ অ্যানাদার তোর এক্সট্রা ক্লাস হয়তো নেক্সট উইকে, দেন স্যার নেক্সট উইক থেকে তো এক্সাম স্টার্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে সেটা মানে ক্যান বি চেঞ্জড বাট ইটস ফাইন। আচ্ছা ঠিক আছে, এটা একটা গেল নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন। দেন
আর কি আছে, আর একটা ব্যাপার আছে সেটা বলে দিই, সেটা হচ্ছে যে দ্যাট ইজ সামথিং কল্ড ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ও অ্যান্ড inclusion exclusion principle হয়তো আজকে বলবো না। সো দেয়ার আর সাম আদার রেজাল্টস অ্যাজ ওয়েল, লাইক তোর কমিউনিটিক্স এর কিছু আইডেন্টিটি রয়েছে, কিছু আইডেন্টিটি ক্লাসে বলা হয়েছে, মানে তো ধর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আইডেন্টিটি হচ্ছে এইটা, যে r টাইমস ncr ইকুয়ালস টু n টাইমস n মাইনাস ওয়ান cr মাইনাস ওয়ান, এটা একটা। তারপরে nc এই দুটোকে অ্যাড করলে পাওয়া যায় ncr, n মাইনাস ওয়ান cr মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান cr ইজ ncr, এটা একটা পাওয়া যায়। আরো হচ্ছে তোর মানে the thing is the binomial theorem is very important. The binomial theorem being যে a plus b whole to the power n, এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে nc0 a power n, then nc1 a power n minus 1 b plus nc2 a power n minus 2 times b square plus dot 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 a ncn b power n। তো এটা খুব সিম্পলি ভাষায় এটাকে এই জিনিসটা লেখা যায়, ঠিক আছে, মানে সামেশন ফর্মে লেখা যাচ্ছে nci a power n minus I b power I varying from 0 to n, and it can be reversed as well, ঠিক আছে। reversed as well মানে হচ্ছে এটাকে লেখা যায় nci a power I b power n minus I ও লেখা যায়, যেহেতু nci আর ncn minus I is same, ঠিক আছে। সো দিস ইজ বাইনোমিয়াল থিওরেম, এটাও দেখে এই থাকবি। থিওরেমটা কি a মাইনাস b হোল টু পাওয়ার n এও কাজে লাগবে? হ্যাঁ, জাস্ট a এর জায়গাতে b বসাতে হবে, তখন মানে b এর জায়গাতে মাইনাস b বসাতে হবে। দিস ইজ ট্রু ফর any real, essentially any complex a and b and any natural number n. সো তুই যদি a মাইনাস b হোল পাওয়ার n এর ফর্মুলা বার করতে চাস, তোকে b এর জায়গাতে মাইনাস b বসাতে হবে। স্যার a প্লাস b হোল টু পাওয়ার n এর পাশে কি লিখেছেন? ওটা লিখেছি ট্রু ফর এনি রিয়াল a and b and for any natural number n. ওকে, সো এটা একটা গেল, and then এই দুটো রেজাল্ট, and there is other ইন্টারেস্টিং রেজাল্ট, যেটা হচ্ছে এটা ইউজ করেছিস মনে করেছি ইয়েতে, if you can remember, এটাও একটা ইম্পর্টেন্ট রেজাল্ট দাঁড়িয়েছে, ঠিক আছে। and there is van der Mon's identity as well, যেটা কিনা তোর খুব একটা তোর চাপের কিছু না, মানে খুব ইম্পর্টেন্ট কিছু না, সো দ্যাটস নট ভেরি, সেটা এখন জাস্ট বলতে চাই না।
তো হ্যাঁ, তো মোটামুটি এই কটা আইডেন্টিটি ইম্পর্টেন্ট, এই ফর্মুলা গুলো ইম্পর্টেন্ট অফকোর্স। আর পারমুটেশন কম্বিনেশনে জাস্ট প্রবলেম কিছু করতে হবে অফকোর্স, তো সেই সমস্ত তো রয়েছেই। ওকে, আজকে আর কিছু করার নেই, মানে হোয়াট আই ইন্টেন্ড টু ডু টুডে সেটা হয়ে গেছে। আর একটা আমি এক্সট্রা ক্লাস নিতে চাই, যেখানে আমি জাস্ট কিছু এক্সপ্লেনেশন দিতে চাই, ঠিক আছে? ফর এক্সাম্পল, হোয়ার ইজ দিস ফর্মুলা কামিং, বা এক্স্যাক্টলি এই ফর্মুলাটা কোত্থেকে এসছে, সেই দুটো এক্সপ্লেন করতে চাই। এগেন দ্যাট উড বি এ শর্ট ক্লাস লাইক টুডে, মানে আজকেও তোর 1 ঘন্টা 55 মিনিট মতন ক্লাস হলো। সো সেটা করতে চাই, আর হয়তো প্রবলেম করতে চাই, ঠিক আছে? এনিওয়ে, ফ্রাইডের ক্লাসটাতে আমরা যেটা করবো এবার, সেটা হচ্ছে যে উইল শিফট ফোকাস, তো আমরা হয়তো নাম্বার থিওরির দিকে চলে যাব, ঠিক আছে? তো দেখা যায় কি হয়, বাট কমেন্টোরিক্সটা যাদের হয়নি তাদের বোঝাটা, মানে ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। স্যার So- আমি আগের দিন ফ্রাইডে ক্লাসটায় জয়েন করতে পারিনি, স্যার একটু রেকর্ডিংটা দিয়ে দেবেন? ব্যাপারটা হচ্ছে যে রেকর্ডটা না আগের দিন করা হয়নি, আমি তোদেরকে নোটসটা অফকোর্স পাঠিয়ে দেবো, রেকর্ডটা সামহাও করা হয়নি, করতে ভুলে গেছি আমি। ওকে স্যার। এই যে ক্লাসটা হলো মানে বেসিক্স এর উপর, হুম। স্যার এই ক্লাসটা করার পর কি আগের যে কম্বিনেটরিক্স এর ক্লাসগুলো আছে ওগুলো কি মোটামুটি তাও বোঝা যাবে? হ্যাঁ, যাবে, বোঝাবে। দেখ, আগের কমেন্টোরিক্স এর ক্লাসগুলো আমি আই স্টিল ট্রাই টু কিপ ইট ইন দিস ওয়ে, যে যাতে করে এখানে সবাই বুঝতে পারে, ঠিক আছে? মানে আমি যেটা আমাদের এম ছিল, তোরা ঢোকার পর কি আমি জেনারেটিং ফাংশন করেছি কিনা আমার খুব একটা খেয়াল নেই, ওটা হচ্ছে চাপের ব্যাপার, ওটা চাপের ছিল। বাট দ্য থিং ইজ, তার ছাড়া যে পরে ওই আইডেন্টিটি গুলো যেগুলো করিয়েছিলাম, সেগুলো আই গেস পারবি বুঝতে, ঠিক আছে? ইটস নট ভেরিটা, একবার দেখতে পারিস, মানে রেকর্ডিং সবই আপলোড করা আছে, দেখতে পারিস। দেখলে মানে যদি প্রবলেম হয় না, জাস্ট লেট মি নো। আমি জেনারেলি একটা তোর দিই, জেনারেলি একটা তোর ডাউট ক্লিয়ারিং ক্লাস দিই যখন একটা টপিক শেষ করি, তো সেটা দেব, তো তখন জিজ্ঞাসা করতে পারিস, ঠিক আছে? ওকে স্যার আগের দিনের স্যার জাস্ট নোটসটা একটা থেকে যদি কোয়েশ্চেন না বলছি যে, ঠিক আছে, তাহলে জিজ্ঞাসা করিস, আমি বলে দেবো। হ্যাঁ, বল। স্যার বলছি যে আপনি কি শুধু কম্বিনেটরিক্সই করেছেন এই অনলাইন ক্লাসে নাকি অন্য টপিকও করেছেন? না, শুধু কম্বিনেটরিক্স করেছি। ঠিক আছে। হুম, ওকে।